নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। আজকে আমি ভিডিও যেই টপিকের ওপর করব সেটা হলো মেষ রাশির এই 2024 সাল ঠিক কেমন যাবে, কতটা সাফল্য মেষ রাশির জাতক জানতে পারবেন সে সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানাবো। প্রথম যখন বার্ষিক রাশিফল আলোচনা করা হয় বা ইয়ারলি প্রেডিকশন করা হয় রাশির ওপর, তখন আমরা কটা জায়গায় কয়েকটা প্ল্যানেটকে বিশেষভাবে ফোকাস করে থাকি, যেমন বৃহস্পতি, শনি এবং রাহু কেতু, যেগুলো লং টাইম ধরে এক একটি হাউসে থাকে বা ঘরে থাকে। কিন্তু যেই সব প্ল্যানেট ভীষণ তাড়াতাড়ি কুইক মুভ করে, যেমন চন্দ্র, রবি, শুক্র, বুধ, এইসব প্ল্যানেটকে আমরা সেইভাবে অবশ্যই দেখা হয় সেই সব প্ল্যানেটকে, কিন্তু সেইভাবে ফোকাস করা হয় না। তাদের স্প্যান প্রত্যেকটা ঘরের ওপর স্প্যান খুব অল্প টাইমে থাকে, 1 মাস 45 দিন এরম কিন্তু স্প্যানে থাকে বলে। তাদের ভাইব্রেশন অবশ্যই নেওয়া হয় যে ঘরে আছে, কিন্তু আমরা মেন প্রেডিকশন করে থাকি এই 4টে প্ল্যানেটের উপর। এবার বলবো মেষ রাশি ঠিক কেমন রেজাল্ট পেতে চলেছেন। মেষ রাশির প্রথমেই বছরের শুরুতেই মেষ রাশিতে বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছেন। মার্গী বৃহস্পতি থাকছে আপনাদের রাশি বা লগ্নে, অত্যন্ত শুভ যোগ থাকছে। কর্মব্যস্ত বা কর্মবহুল থাকছে আপনাদের এই 2024। বহু প্রতিভা এবং বহু কর্মকে ইন্ডিকেট করছে এই 2024। আমরা পাচ্ছি বৃহস্পতিকে আপনাদের রাশি বা লগ্নে, শনি থাকছে তার স্বক্ষেত্রী মূল ত্রিকোণ ঘর কুম্ভ রাশিতে, রাহু থাকছে আপনাদের দ্বাদশে এবং কেতু থাকছে আপনাদের ষষ্ঠে। রবি চলে আসছে আপনাদের রাশি বা লগ্নে এবং সেখানে বৃহস্পতি থাকবে আরও 15টি দিন, সেখানে বৃহস্পতি থাকবে। সুতরাং রবি এবং বৃহস্পতির একটা রাজযোগ, শুভ রাজযোগ কিন্তু শুরু হতে চলেছে এপ্রিল মাসে, বিশেষ করে 15 তারিখের পর থেকে। এবং শনি থাকছে যেহেতু আপনাদের একাদশ স্থান লাভের স্থান, এবং লাভের ঘর থাকাতেও শনির দৃষ্টি থাকছে আপনাদের, দশম দৃষ্টি থাকছে আপনাদের অষ্টমে দশম দৃষ্টি যখন থাকছে, তখন বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের অষ্টমে, অর্থাৎ বৃশ্চিক রাশি, আপনাদেরই আরেকটি ঘর বৃশ্চিকে, সেখানে শনি এবং আপনাদের একাদশপতির সেখানে দৃষ্টি থাকছে, দশম দৃষ্টি, এবং বৃহস্পতি থাকছে, বৃহস্পতির মতো শুভ প্ল্যানেটের থাকছে সপ্তম দৃষ্টি। আমরা অষ্টম ঘরকে শুধুই লোকসান, শুধুই মৃত্যু, শুধুই অবস্ট্রাকলস, শুধুই ক্ষতি বলি না, বা শুধুই বাধা বিঘ্ন এটা বলি না। আমাদের অষ্টম ঘর থেকে আমরা হিডেন কোনো সাবজেক্টের ওপর রিসার্চ, মেডিকেল ফিল্ডের উন্নতি, এবং যারা সার্জেন্ট তাদের কর্মকে বা সার্জারিকে কিন্তু নির্দেশ করে। এছাড়া শ্বশুর বাড়ির থেকে লাভ বা সেখান থেকে কোনো প্রপার্টি গেইন করা বা সেখান থেকে আনএক্সপেক্টেড কিছু গেইন কিন্তু আমরা এই অষ্টম ঘর থেকে বুঝে থাকি। অ্যাস্ট্রোলজির প্রতি হিডেন সায়েন্সের ওপর আর হিডেন সাবজেক্টের ওপর আকর্ষণ কিন্তু আমাদের এই 8th হাউসে কিন্তু বোঝায়। এমন কিছু কাজ 8th হাউস থেকে হয়ে থাকে সেটা অকল্পনীয়, যেটা স্বাভাবিকভাবে সাধারণ মানুষ করতে পারে না, সেটা কিন্তু 8th হাউসের যারা জাতক জাতিকা বা যাদের 8th হাউসের স্ট্রেংথ বেশি থাকে তারা কিন্তু করে থাকে। সুতরাং 8th হাউস এই 2024-এ ভীষণভাবে অ্যাক্টিভেট হচ্ছে। আপনারা কিন্তু একটা ভীষণভাবে একটা পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন এই 8th হাউস থেকে। যেই হাউসকে মানুষের ভয় পায় সেটা আপনাদের আশীর্বাদ হয়ে থাকবে। এই 8th হাউস আপনাদের আশীর্বাদ স্বরূপ কাজ করবে 2024-এ। এছাড়াও বৃহস্পতি নলেজের কারগ্রহ,
এখান থেকে আপনারা ভক্তি যোগে উন্নতি হতে পারবেন। যেহেতু দ্বাদশপতি বৃহস্পতি লগ্নে রয়েছে, বৃহস্পতির দ্বাদশপতি, বিদেশের বা ফরেন সেটেলমেন্ট কিন্তু আপনাদের এই এপ্রিল মাসের মধ্যে হবেই। 2024-এর পুরো ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু এই সুযোগ থাকছে। আপনাদের বিদেশে যাওয়ার একটা জায়গা কিন্তু ভীষণভাবে প্রমিনেন্ট হচ্ছে। শুধু তাই নয়, সেখানে গিয়ে সেটেল করা, সেখানে কেরিয়ারকে ঠিকঠাকভাবে রেডি করা বা সেখান থেকে আপনাদের নেম ফেম স্ট্যাটাসকে বৃদ্ধি করা, এগুলো কিন্তু সবই হবে আপনাদের এই 2024 সালে। বৃহস্পতি আমাদের শিক্ষার কারগ্রহ। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চমে। যেসব দম্পতির সন্তান হচ্ছিল না বা সন্তান নিয়ে চিন্তা করছেন বা পরিকল্পনা করছেন, তাদের কিন্তু গোল্ডেন পিরিয়ড হতে চলেছে 2024। অবশ্যই সন্তানের জায়গা শুভ থাকছে। যারা ট্রাই করছেন তাদের জন্য একটা পজিটিভ দিক আসতে চলেছে। সন্তানের জন্য একটা সুন্দর দিক বা সন্তানের সাকসেসের একটা শুভ দিক কিন্তু দেখা যাচ্ছে 2024-এ। সন্তানের কৃতিত্বে আপনারা গৌরবান্বিত বোধ করবেন এই ট্রানজিটে। এই 2024-এ পঞ্চম ঘর থেকে নির্দেশ করা 5th হাউস আমাদের মন মানসিকতাকে ইন্ডিকেট করে। আমাদের মন মানসিকতার মধ্যে একটা প্রফুল্ল চিত্ত যাকে বলে, একটা আনন্দ, একটা স্বাধীন চেতা মনোভাব এবং ধর্মের প্রতি আকর্ষণ, নিজেদের সংস্কারের প্রতি আকর্ষণ, সেটা কিন্তু এই 2024 সালে মেষ রাশি জাতক জাতিকারা পাবেন। যেটাকে আমরা বলি না, শেকড়ের প্রতি টান, মাটির প্রতি টান, নিজেদের জায়গা যেটা মেন আমাদের জায়গা, সেখানে পরিবারের প্রতি আমাদের যে দায়িত্ব বা কর্তব্য, সেটা কিন্তু অনেক মাত্রায় বৃদ্ধি পাবে এই 2024-এ। আরেকটি দিক যেটা বিশেষভাবে লক্ষণীয়, রাহু থাকছে আপনাদের দ্বাদশে। দ্বাদশ ঘর যেমন আমাদের ফরেন সেটেলমেন্ট করে, তেমনই করে আমাদের ভোগ বিলাসিতা, আনন্দ, লাক্সারিয়াস লাইফ লিড করা, সেটা কিন্তু আমাদের এই দ্বাদশ ঘর থেকে আমরা পেয়ে থাকবো। সেখানে রাহুর মতো প্ল্যানেট রয়েছে, ভীষণ এনার্জেটিক থাকবে আপনাদের এই 2024 সাল। নেম ফেম যেমন বৃদ্ধি পাবে, তেমনই কিন্তু আপনারা নানা রকম শৌখিন দ্রব্য ঘরে আনবেন। এছাড়াও নানা ধরনের আনন্দ, ভ্রমণ, এসব তো রয়েছে। ষষ্ঠে থাকছে আপনাদের তামসিক গ্রহ কেতু ষষ্ঠে থেকে আপনাদের যারা শত্রু, তাদেরকে কিন্তু পরাজিত করবে। শত্রু অনেকটাই নিস্তেজ হবে এই 2024-এ। মনে রাখবেন 2024 কিন্তু আপনাদের একটা স্মরণীয় বছর হতে চলেছে। ভীষণ ভালো থাকছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। যারা অ্যারিস অ্যাসেন্ডেন্ট বা অ্যারিস মুন সাইনে রয়েছেন, তাদের জন্য একটা গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে 2024। এছাড়াও অন্যান্য প্ল্যানেটের কথা তো আমি এখানে তুলছিই না, তাদের তো পজিটিভ ভাইব্রেশন থাকছেই। যেহেতু এটা একটা বেসিক প্রেডিকশন হচ্ছে, এছাড়া যার যার নিজস্ব চার্ট, যার ব্যক্তিগত গ্রহ বা প্ল্যানেটের পজিশন বলবে যে কী ধরনের পারফেক্ট রেজাল্ট আপনারা পাবেন। যেহেতু আমি এখানে সেই কথা বলছি না, কেন আমি প্রত্যেক হরস্কোপকে তো আর আমি আলাদাভাবে দেখছি না। আমি যেটা বেসিক টোটাল প্রেডিকশানটা মেষ রাশির জন্য আমি এখানে করলাম। যারা পিএইচডি করছেন বা পেপারস রেডি করছেন, তাদের জন্য 2024 অসাধারণ একটা জায়গা নিয়ে আসছে। বিশেষ করে যারা অ্যাস্ট্রোলজির ওপর কিছু করছেন, অ্যাস্ট্রোনমির ওপর কিছু করছেন, সেখান থেকে কিন্তু একটা মিরাক্কেল রেজাল্ট আপনারা পাবেন। আশা করছি অজানা অনেক তথ্য, প্রয়োজনীয় অনেক তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।